হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি চিংড়ির খিচুড়ি। সো প্লিজ তোমরা ভিডিওটা এর পর্যন্ত দেখতে থেকো। সবার ফার্স্টে আমি গোবিন্দভোগ চালটিকে ভালো করে ধুয়ে আলাদা বাসনে রেখে দিই। তারপর মুগ ডালটিকে কড়াইতে ভেজে সেটিকে আবার ভালো করে ধুয়ে নিয়ে আলাদাভাবে রেখে দিই। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবং চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কড়াইতে ছেড়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পর আলাদা একটি বাটিতে তুলে নিই। যে তেলে আমি মাছটি ভেজেছিলাম সে তেলেই আমি একে একে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, জিরে, পেঁয়াজ কুচি, আদা বাটা। সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কিছু সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, সেগুলিকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। সামান্য জল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনাটি সরিয়ে নিয়ে মাছগুলোকে একে একে আলাদা করে তুলে নিই। তারপর সেই মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। সেগুলিকেও আবার ভালো করে কষিয়ে নিতে হবে 9 থেকে 10 মিনিট। যত ভালো করে কষাবে তত খিচুড়িটা ভালো ঝরঝরে এবং খেতেও টেস্ট হবে। ভালো করে কষানোর পর দিয়ে দিলাম আগে থেকে করে রাখা গরম জল আর চেরা কাঁচা লঙ্কা। সেটিকে আবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর ঢাকনা খুলে একদম কম আঁচে জিনিসটাকে বানাতে হবে। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। সেগুলোকে আবার ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। সবগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটি বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকনাটা খোলার পর যা সুন্দর একটা গন্ধ বেরোলো। তারপর আমি আর আমার হাজবেন্ড একসাথে খেতে বসি। হাজবেন্ড বলল দারুণ হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, খিচুড়িটা খুবই অসাধারণ হয়েছিল খেতে। তোমরা কিন্তু এরকম বৃষ্টির দিনে ট্রাই করতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।